রাজনীতি নিয়ে রাজনীতির কথা শিরোনাম দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটি। যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জুলাই এবং আগস্টের 5ই আগস্ট পর্যন্ত আমরা যে বিপ্লব বা উত্থান দেখেছি, সেখান থেকে আমার কিছু কথা এবং পরবর্তী 5ই আগস্টের পরবর্তী সময়ের কিছু রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে কিছু রাজনীতির কথা এই শিরোনামে আমি শুরু করলাম। বিশেষ করে আমি প্রথম থেকেই বলি, 5ই আগস্টের পরে যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়ে যায় তাদের সকল দোসর সহ, তখনই তার কিছুদিন পরেই জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেবের একটি বক্তব্য আমরা দেখেছি। উনি বক্তব্যে সর্বপ্রথমই আওয়ামী লীগকে ওনার রাজনৈতিক পক্ষ থেকে, ওনার দলের পক্ষ থেকে আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন। তবে তিনি পরবর্তীতে একটা কথা রেখেছেন, যদি কেউ ব্যক্তিগতভাবে তাদের বিরুদ্ধে আঘাতপ্রাপ্ত হয়ে তাদের বিরুদ্ধে মামলা করে, সেটা তাদের নিজের ব্যক্তিগত ব্যাপার। তার পরবর্তী সময়ে আমরা দেখছি আরও একটা বিষয়, বিএনপির কিছু নেতা আওয়ামী লীগের নেতাদেরকে আহ্বান করেছে যারা দেশে আছেন তাদেরকে তাদের দলে যোগদান করার জন্য এবং তাদের সাথে রাজনীতি করার জন্য। আমি আপনাদের সামনে একটা প্রশ্ন রাখতে চাই। প্রশ্নটা হচ্ছে গিয়ে, যারা জুলাই বিপ্লবে আগস্টের 5 তারিখ পর্যন্ত এই আন্দোলনে বা এই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে অথবা যারা আন্দোলন করেছে, তারা আন্দোলন সংগ্রাম করে নিহত হয়েছেন বা আহত হয়েছেন, তারা কেন এই অভ্যুত্থানে আওয়ামী লীগের বিরুদ্ধে বা ফ্যাসিস্টের বিরুদ্ধে গেলেন? আমি এই কথাটা আপনাদের সামনে পরবর্তীতে বর্ণনা দিয়ে জিজ্ঞেস করতে চাই। সেটা হচ্ছে, যেসব ছেলে আমরা দেখেছি, ভিডিও ফুটেজ আপনারাও দেখেছেন, দেশের মানুষ দেখেছে, একটা গুলিতে দুইটা তিনটা একটা মারা গেছে, আহত হয়েছে, সরাসরি গুলি খেয়েছে। গুলি খাওয়ার পরেও তার পাশাপাশি যারা ছিল, যেসব ভাইরা রাজপথে ছিল, যেসব শিশুরা রাজপথে ছিল, তারা কেউ গুলি খাওয়া বাইকে ছেড়ে দিয়ে পালিয়ে যাননি। পুলিশের ভিডিওতে দেখাইছেন একজন পুলিশ কর্মকর্তা, তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলছেন, একটা গুলি খায়, একটাই মরে, আর বাকিরা কেউ সরে না। যাই হোক, এই কথাটা এই জন্য আমি উল্লেখ করতেছি, যারা গুলি খেয়েছেন স্বইচ্ছে গুলি খাননি, তারা কোনো না কোনো তিতিক্ষা, কোনো না কোনো কষ্ট